সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শীতের একটি গোল কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। তো প্রথমে এখানে আমরা এই যে ভিউয়ার্স 2.5 গজ কাপড় নিয়েছি। আর বহরটা হবে এখানে 3 হাত। এই যে এরকমভাবে 3 হাত বহরের কাপড়টা হবে। এই যে এখানে 3 হাত বহর কাপড় নিয়েছি। এখন আমরা এক সাইড থেকে ঘের অনুযায়ী কাপড়টা ভাঁজ করে নেব। এই যে ঘের যেহেতু 40 ইঞ্চি হবে এই জন্য আমরা 4 ভাঁজে 20 ইঞ্চি নিয়ে এভাবে 4 ভাঁজ করে নেব। আর সাইড থেকে হাতের কাপড়টা নিয়ে নেব। এই যে এখানে 20 ইঞ্চি নিয়েছি দেখুন। আর সাইডে যে কাপড়টা বেশি রয়েছে সেটা দিয়ে আমরা হাতা নিয়ে নেব। তারপর ভিউয়ার্স এখানে লম্বার মাপটা নেব। লম্বা 43 ইঞ্চি, যত ইঞ্চি লম্বা হবে তা থেকে 1.5 ইঞ্চি আমরা বাড়িয়ে নেব। এই যে লম্বার মাপটা নিয়ে নিলাম। এই যে ভিউয়ার্স এখন আমরা কাঁধ নিব, যেহেতু কলার হবে মূল কাঁধ থেকে আমরা 1 ইঞ্চি বেশি নিব। এখানে 8 ইঞ্চি কাঁধ। এই যে গলার পাশটা প্রথমে গলার পাশটা নিয়ে নিলাম। পাশে 3 ইঞ্চি এবং ডিপ 3 ইঞ্চি শুধু সামনের গলার জন্য। আর কাঁধ নিব এখানে 8 ইঞ্চি। এই যেখানে কাঁধ 8 ইঞ্চি নিয়েছি। যেহেতু এটা ব্যান্ড কালার হবে সেহেতু সামনের গলা আমরা এখানে 7 ইঞ্চি মহড়া নিয়ে নিলাম। 14 ইঞ্চি নিচে কোমরের মাপটা নিয়ে নিব। এই যে এখন বডি নিব। বডি 44, যত ইঞ্চি বডি হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে, 4 ভাগের 1 ভাগ। এখানে 12 ইঞ্চি সরাসরি নিয়ে নিলাম। কোমর হবে 40, 4 10 40, 10 আর 1 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে গ্যার এখানে 40 ইঞ্চি হবে, 4 ভাঁজ করে 20 ইঞ্চি নিয়ে নিলাম। এই যেভাবে দাগটা নিয়ে নিব। খুবই সহজ এবং সুন্দর নিয়ম। সম্পূর্ণ ভিডিওটি আপনি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে এটা ভিউয়ার্স ফেলালিন কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে। এই যে এবার শুধু সামনের গলাটা পাশে 3 এবং ডিপ 3 নিব। আর পিছনের গলাটা 1/2 ইঞ্চি ডিপ দিয়ে নিব। এটা আমরা 4 ভাঁজে একসাথে কাটিং করছি। দেখুন কেটে ফেলছি। 4 ভাঁজ করে কাটিং করার সময় শুধু পিছনের 1/2 ইঞ্চি ডাউন দিয়ে, পিছনের গলার 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আমরা সম্পূর্ণ বডিটি কাটিং করে ফেলব। তারপর পিছনের বডিটা রেখে সামনের বডিতে গলা কাটিং করব। এই যে ভিউয়ার্স নিচের অংশ কাটিং করছি। অবশ্য নিচের অংশটা দেখা যাচ্ছে না, ক্যামেরা আসছে না। এই যে ভিউয়ার্স দেখুন। এই যে রাখার পর এই যে ভিউয়ার্স এখন আমরা কোমরের একটা চিহ্ন দিয়ে নিলাম। এই যে দেখুন পিছনের 1/2 ইঞ্চি ডাউন দিয়ে কাটিং করছি। এখন পিছনের বডিটা আমরা এইভাবে তুলে নিব। তুলে আলাদা রেখে তারপর শুধু সামনের বডিটা কাটিং করব। সামনের বডির গলাটা কাটিং করব। এই সামনের বডির এই যে এখানে এরপর রাউন্ড করে 3/3, পাশে 3 এবং ডিপ 3। এই যে এখানে লম্বা ডিপ 3 এবং পাশে 3 ইঞ্চি দিয়ে সামনের গলাটা কাটিং করব। এখানে ব্যান্ড কলার হবে। এইভাবে ভিউয়ার্স গলাটা কাটিং করবে। এখন তালপাত কাটিং করছি দেখুন। সামনের বডির তালপাত। আর বুক ফাড়া 6.5 ইঞ্চি উপর থেকে। এই যে এখন আমরা বুক ফাড়া দিয়ে দেব 6.5 ইঞ্চি। এখানে একটা কট লাগিয়ে কলার ফিটিং করব। এই যে ভিউয়ার্স এখন আমরা হাতা কাটিং করছি। যেহেতু কপ হবে যত ইঞ্চি লম্বা হবে ঠিক তত ইঞ্চি হাতা লম্বা নিয়ে নিতে হবে। এখানে 20 ইঞ্চি হাতা হবে, আমি 20 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। আর অতিরিক্ত কপের বাঙ্গা কপ হবে এখানে 1 ইঞ্চি। আর যত ইঞ্চি হাতের মুহুরি হবে 3.5 ইঞ্চি, এখানে আমরা 6.5 ইঞ্চি নিয়েছি। মোহর এখানে 8.5 ইঞ্চি নিয়েছি। যেহেতু ভিউয়ার্স মুহুরি 3.5 হবে, আমরা 6.5 ইঞ্চি 3 ইঞ্চি অতিরিক্ত বাড়িয়ে নিচে কুচির জন্য নিয়ে নিলাম, যেহেতু কপ হবে। এই যে ভিউয়ার্স কপ হাতার জন্য যতটুকু হাতার লম্বা হবে তা থেকে কপের মাপটা বাদ দিয়ে তারপর অতিরিক্ত আরও 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। যেহেতু আমি 1 ইঞ্চি পাশ কপ দিব সেহেতু 1 ইঞ্চি বাদ দিয়ে তারপর নিয়ে নিচ্ছি। এই যে এই পর্যন্ত ফাড়া হবে। এই যে ভিউয়ার্স এখন কপটা কাটিং করছি দেখুন 1 ইঞ্চি। এই যে এভাবে কাটিং করার পর পেস্টিং দিয়ে কাটিং করলাম। এই যে কপটা 4 ইঞ্চি হবে। এই যে এরকম 4 ভাঁজ করে 4 ইঞ্চি। এই যে 4 ইঞ্চি।
এখন ভিউয়ার্স আমরা এই যে কপটা নিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে কুচি হবে এবং সেলাই করে দেখাচ্ছি দেখুন। এই যে প্রথমে বুক ফাড়ার জন্য এইভাবে একটা টিসি বক্রমে কেটে নিয়ে তারপর আলাদা কাপড়ে এইভাবে লাগিয়ে নিব বুক ফাড়ার জন্য। বুক ফাড়াটা প্রথমে আমরা এইভাবে মুড়ি দিয়ে সেলাই করে নিব, তারপর সামনে বডিতে লাগাবো। ভিউয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন আপনাদের নিকট চলে যায়। এই যে ভিউয়ার্স দেখুন, এইভাবে বুক ফাড়াটা আমরা তৈরি করে নিব। এই যে এখন সামনে বডিতে এটা লাগাবো দেখুন, খুবই সহজ। এই সামনে বডিতে এইভাবে রেখে উপরে রেখে সাইড দিয়ে সেলাই করে নিব। এই যে ভিউয়ার্স, তারপর উল্টায় আমরা সেলাই দিয়ে নিব। এই যে উল্টায়া তারপর আমরা মেশিনে সেলাই দিয়ে নিব। এই যেভাবে মেশিনে সেলাই দিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন, খুবই সহজ। এই যে এইভাবে আমরা সেলাই দিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স দেখুন, এখন বাড়তি কাপড়টুকু আমরা বক্রমটা কেটে নিব। এভাবে কেটে তারপর আমরা কাজ জয়েন দিব। এই যে সামনের বডির উপর পিছনের বডিটা আমরা এইভাবে রেখে আমরা কাজ জয়েন দিয়ে নেব। এই যে ভিউয়ার্স, এইভাবে কাজ জয়েন দিয়ে নেব। কাজ জয়েনের পর আমরা বডিটা সেলাই করে নেব। ভিউয়ার্স আমার এই চ্যানেলে আমি থ্রি পিস নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। ইচ্ছা করলে আপনারা আমার এই থ্রি পিসের ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আপনারা যদি সেলাই কাজের পাশাপাশি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাহলে সেটা দেখে আপনারা উপকৃত হবেন। তাই আমার চ্যানেলের থ্রি পিসের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনারা যারা সেলাই কাজের পাশাপাশি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে বলে দেবো কোথা থেকে থ্রি পিস কিনবেন, কীভাবে কিনবেন, এটা সম্পূর্ণ আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। এই যে দেখুন, এখন নিচটা সেলাই করছি বড়ি সেলাইয়ের পর। এই যে সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স দেখতে থাকুন। কলার কীভাবে লাগাতে হবে কলার সেটা আপনাদেরকে দেখাবো। এই যে কলার মাপ নিলাম এইভাবে, এই যে এইভাবে দুবাস করে কলার মাপ নিতে হবে। নেওয়ার পর এইভাবে টিসি বক্রম এই যে মাপ দিয়ে আমরা ঘুরে এভাবে রাউন্ড টেনে নিব। দুই বাস করে পেস্টিংয়ের উপর এইভাবে কলার মাপটা নিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স খুবই সহজ নিয়মে কলার কাটিং। এই যে ভিউয়ার্স, তারপর কলার মাথাটা আমরা একটু এইভাবে রাউন্ড করে দিব। কলারটা কীভাবে লাগাতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে এইভাবে কলারটা হবে। এই যে আমরা হাতার কপ এবং কলার একসাথে আয়রন করে এভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন। এই যে খুব ভালোভাবে আয়রন করে এভাবে লাগিয়ে নিতে হবে। পেস্টিং বক্রম দিয়ে কলার এবং হাতার কপ কেটেছি। এই যে এইভাবে মুড়ি দিয়ে তারপর আয়রন করে চাপ দিয়ে নিতে হবে দেখুন। এই যে সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন। খুবই সহজ এবং সুন্দর নিয়মে আজকে দেখিয়েছি দেখুন। এই যে তারপর বক্রম থেকে 200 টাকা বেশি রেখে এভাবে কেটে নিব। এই যে এখন কপটা দেখুন, কপটা এইভাবে আমরা এই যে খুব খেয়াল রাখুন, এই যে সমান করে বাস করে এই যে এভাবে কেটে নিচ্ছি। একই নিয়মে 2টা কপ এভাবে কেটে বাস করে নেব দেখুন। বাস করে শুধু দুই সাইডে সেলাই করব দেখুন। এই যে এখানে সেলাই এখানে সেলাই হবে।
এই যে কলারের অপর পাড়ের জন্য এভাবে বেষ্টি কাপড়টা এভাবে কেটে নিচ্ছি। এই যেভাবে সেলাই করে নেব। এই যে সেলাই করছি দেখুন। প্রথমে আমরা এভাবে মুড়ি দিয়ে সেলাই করে নেওয়ার পর এই যে সেলাই করার পর অপর একটি কাপড়ের উপর এই কলারটা রেখে তারপর আমরা বক্রমের সাইড দিয়ে সেলাই করে নেব। এই যেভাবে রেখে বাড়তি কাপড়টুকু আমরা এইভাবে কেটে দিচ্ছি দেখুন। বাড়তি কাপড়টুকু এভাবে ছিটে দেওয়ার পর এই যে আমরা বক্রমের সাইড দিয়ে এভাবে সেলাই করে নেব। বক্রমের সাইড দিয়ে এভাবে সেলাই করে নেব। বক্রমের উপর যাতে সেলাই না হয়, এই যে এইভাবে সাইড দিয়ে সুন্দরভাবে আমরা সেলাই করে নেব। এইভাবে সেলাই করার পর বাড়তি কাপড়টা এইভাবে আমরা কেটে দিব দেখুন। এই যে বাড়তি কাপড়টা এইভাবে কেটে দেওয়ার পর আমরা কলারটা উল্টায় নিব। এই যে কেটে দেওয়ার পর কলারটা আমরা উল্টায় নেব। খুবই সহজ এবং সুন্দর নিয়মে দেখিয়েছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাল্লাহ পারবেন। এই যে ভিউয়ার্স দেখুন, এই যে এইভাবে 1 সুতা পরিমাণ আমরা কলারে সেলাই দিয়ে নিব। এক চাপ সেলাই দিয়ে নিব এইভাবে। এইভাবে সেলাই দেওয়ার পর এই যে ভিউয়ার্স 2 সুতা কাপড় বেশি রেখে এভাবে বাড়তি কাপড়টা কেটে নিব। কলার থেকে 2 সুতা কাপড় বেশি রাখবো। এই যে এইভাবে 2 সুতা কাপড় বেশি রাখবো যাতে কলারটা সেলাই করতে পারে। তারপরে এভাবে সেন্টার করতে হবে। সেন্টার করে কলারের সেন্টার মতো আমরা এই যে লাগিয়ে নিব। প্রথমে উল্টা সাইড দিয়ে লাগাবো। এই যে লাগানোর সেলাই করার পর তারপর ভিউয়ার্স আমরা হাতার কপটা কীভাবে লাগাতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে ভিউয়ার্স এইভাবে কলারটা লাগাতে হবে। এই যে দেখুন, এভাবে উল্টার দিক দিয়ে কলারটা লাগিয়ে আমরা উপর সাইডে নিয়ে আসবো। যেভাবে এই যে ভিউয়ার্স দেখুন, এই যে ভিউয়ার্স এখন উল্টায় নিচ্ছি দেখুন। উল্টায় তারপর আমরা আরেকটা সেলাই দিয়ে নিব। এই যে খুবই সহজ এবং সুন্দর নিয়মে দেখেছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে ভিউয়ার্স দেখুন, তারপর এভাবে চাপ সেলাই দিয়ে নিব। বকলেমের উপর এভাবে চাপ সেলাই দিয়ে নিব। এই যে ভিউয়ার্স এভাবে সেলাই দেওয়ার পর এই যে ভিউয়ার্স দেখুন কলার লাগানোর পর এই যে এরকম হয়েছে। এই যে ভিউয়ার্স দেখুন, এখন আমরা হাতার কপটা কাটিং করে সেলাই করে দেখাবো। এই যে দেখুন, এই যে এরকম হবে। এখানে একটা কট দিয়ে নিব আমরা। বুক ফাঁকার মাঝে একটা ছোট একটা কট দিয়ে একটা বোতাম লাগিয়ে নিব। এই যে এখন কপটা সেলাই করছি দেখুন। এই যে কপের মাথা এক মাথা আমরা এভাবে এক পাশ মুড়ি দিয়ে সেলাই করে নিব প্রথম। এই যে মুড়ি দিয়ে সেলাই করার পর এই যে বাস এখন আমরা উল্টায়া শুধু 2টা পাশে সেলাই করে নিব। সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই যে উল্টা সেরা তারপর আমরা হাতায় লাগিয়ে নিব দেখুন। তারপর আমরা এক চাপ সেলাই করে নিব। এভাবে এক চাপ সেলাই করে নিতে হবে।
এইভাবে ভিউয়ার্স এই যে এইভাবে মুড়ি দিয়ে হাতার দুই পাশে আমরা চিকন করে ফাড়ার জন্য এভাবে সেলাই করে নিব। এই যে সেলাই করে নিতে হবে দুই পাশে, এই যে দুই পাশে চিকন করে মুড়ি দিয়ে সেলাই করে নিতে হবে ফাড়ার জন্য। এই যে ভিউয়ার্স এখন আমরা কুচি দিয়ে নিচ্ছি, দুই পাশে কুচি হবে কপের মাপ মতো হওয়ার জন্য। এই যে মাপ অনুযায়ী কুচি দিয়ে নিতে হবে। যে কপের মাপ মতো দিয়ে তারপরে এইভাবে আমরা সেলাই করে নিব। কুচি কপের মাপ অনুযায়ী হতে হবে। এই যে তারপরে এভাবে উল্টাই নিয়ে এই যে এভাবে, এই যে দেখুন খুব সুন্দর। এই যে এখন আমরা সেলাই করে নিব, চাপ সেলাই দিয়ে নিব। এইভাবে ভিউয়ার্স চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই যেভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন। এই যে এখন ভিউয়ার্স আমরা হাতাটা মুহুরিটা এভাবে সেলাই করে নিব। এই যেভাবে সেলাই করে নিতে হবে, নিচে ফাড়া রেখে সেলাই করে নিচ্ছি। হাতার বডির সাথে হাতার মহড়া মাপ দিয়ে তারপর আমরা এইভাবে মাপ দিয়ে নিতে হবে। এই যেভাবে মাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর উল্টায় হাতার সাথে আমরা বডির সাথে হাতাটা লাগিয়ে নিব। এই যেভাবে হাতাটা ঘুরায় লাগিয়ে নিতে হবে। ভিউয়ার্স ইচ্ছে করলে আমার চ্যানেলের আরও অন্য ভিডিওগুলি আপনারা আমার চ্যানেল অপশানে যেয়ে ভিডিও অপশানগুলো দেখে নিতে পারেন, আর অন্য ভিডিওগুলি দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। এই যে এখানে এভাবে ঘুরায় সেলাই করে নিতে হবে নিচ থেকে। খুবই সহজ এবং সুন্দর নিয়ম। শীতে এই গুল কামিজটি পরা অনেক আরামদায়ক। এই যে এটা ফেলালিন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ভিউয়ার্স। এই যে দেখুন ঘুরায় লাগিয়ে নিতে হবে। এই যে ভিউয়ার্স এভাবে লাগিয়ে নিব। এই যে এখন ভিউয়ার্স আমরা উল্টায় এটা দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন। এই যে সম্পূর্ণ সেলাই করার পর এই যে উল্টাচ্ছি, এখন দেখাচ্ছি উল্টায়। এই যে ভিউয়ার্স দেখুন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।